গোলাপগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রাইভেট কার যোগে মরদেহ সিলেট মাউন্ট এডুরা থেকে নিয়ে আসার জন্য, কিন্তু পথিমধ্যে ছিনতাইকারীদের কবলে পড়লেন প্রাইভেট কার চালক। আমরা আসলে এই যে জায়গাটি যাচ্ছি, এই জায়গাটি মূলত ছিনতাইকারীর দখলে ছিল। আমরা যদি বলে থাকি, প্রায় 40 মিনিট আগে এখানে দুইটি মোটরসাইকেল যারা অস্ত্রধারী ছিল তারা অ্যাটাক করেছিল আমাদের এই প্রাইভেট কারটিতে। মূলত তারা পিছু নিয়েছিল, জানি না তারা কি উদ্দেশ্যে নিয়েছিল। সামনে তাদের প্রাইভেট আরেকটি কার ছিল, আরেকটি কার ছিল যেটা যেটা আমরা বলে থাকি বাইপাস পয়েন্টে। বাইপাস পয়েন্টে তাদের কার ছিল, সেই কারটা তারা আসলে পার্কিং করে রেখেছিল এবং মোটরসাইকেল চালকরা বাধ্য করেছিল যে এক মুহূর্তে যে প্রাইভেট কার চালককে যাতে করে গাড়িতে থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু উনি তো আসলে জানেন প্রতিদিন সিলেটের থেকে গোলাপগঞ্জে যাতায়াত করেন, তার মধ্যে আবার লাশ নিতে আসছেন সিলেটের উদ্দেশ্যে। আসলে এ ধরনের ঘটনা আমরা আসলে ইতিমধ্যে খুব বেশি দেখতেছি। আমরা আসলে অনিরাপদ বোধ করছি। বাংলাদেশকে আসলে আমরা নিরাপদ দেখতে চাই। বিশেষ করে আমরা সবাই চাইছিলাম আসলে দেশটা একটা শান্তিপ্রিয় হোক, একটা শান্তির দেশ হোক, কিন্তু আলটিমেটলি আমরা যে কোটাটি পাইলাম, দেশে আসলে যে পরিমাণ চিন্তায় রাহাজানি বাড়তেছে, সেই ক্ষেত্রে আমাদের আসলে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। দেখুন চাচা আসলে উনি খুবই সাহসী মানুষ, উনি অনেক দিন ধরে সিলেটে ব্যবসা করে থাকেন, সেই কারণে আমরা ওনাকে অনেকেই চিনে থাকেন। মার্জান হাউসের স্বত্বাধিকারী। তো যে কথাটি আমরা বলতেছিলাম, আমাদেরকে আসলে শেষ মতো রক্ষা করেন মংলাবাজার থানা পুলিশ বাইপাস পয়েন্ট থেকে। অসংখ্য ধন্যবাদ পুলিশ বাহিনীকে। তারা যদি সহায়তা না করতেন, হয়তো যারা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই কারটি জব্দ করতে চেয়েছিল, হয়তো তারা কারকে অ্যাটাক করেছিল, মানুষকে অ্যাটাক করেছিল, সেটা আসলে রক্ষা পেত না। বিশেষ করে আমরা যদি বলে থাকি, এই সময় সিলেটে যে পরিমাণ চিন্তাই বেড়েছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা জীবনের নিরাপত্তা চাই। বিশেষ করে আমি সাংবাদিক সুজন আহমেদ প্রতিদিন রাত 2টা-3টার সময় বাড়িতে ফিরি। আমার পেশাগত কারণে অনেক রাত হয়, কিন্তু এই পথটা আপনারা আসলে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা একটু শান্তির পথ করে দেন, মানুষজন যাতায়াত করুক। নতুন বাংলাদেশটা আমরা চেয়েছিলাম, যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, যে বাংলাদেশে আমরা জীবনের নিরাপত্তা থাকবে। সেই নিরাপত্তা যদি আমরা না পাই, সেই নতুন সরকারের কাছে যে আশা প্রত্যাশা ছিল, সেটা যদি বাস্তবায়ন না হয়, আসলে সেই প্রত্যাশা অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে। যেগুলোতে বলতেছিলাম, সিলেটে যে পরিমাণ চিন্তাই বাড়ছে, তার মধ্যে অন্যতম রোড হচ্ছে এটা। আমি এখন যে রোডে যাচ্ছি সেটা হচ্ছে সিলেট টু জকিগঞ্জ রোড। জকিগঞ্জ রোডের মূলত মূল অ্যাটাকটা হয়েছিল যে ড্রিমল্যান্ড পার্ক, আপনারা সবাই চিনে থাকেন ড্রিমল্যান্ড পার্ক থেকেই মূলত অস্ত্রধারী 2টা মোটরসাইকেল যে প্রাইভেট কারের পিছু নিয়েছিল। কিন্তু প্রাইভেট কারকে সিএনজির সাথে ছিল, কিন্তু প্রাইভেট কারকে বারবার তারা আসলে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারা একটা চেষ্টা করেছে যাতে করে প্রাইভেট কার চালক তিনি থামিয়ে দেন, কিন্তু উনি অনেক সতর্ক ছিলেন। সতর্ক থাকার কারণে প্রাইভেট কারটি আসলে উনি থামাননি, কোনোভাবে থামাননি। উনি ওনাকে বলতেছে তুমি থামাও, দরকার আছে, ভিডিও দেখো। আসলে কিসের ভিডিও তারা দেখাইতে চাইছিল সেটা জানি না। সেই মোটরসাইকেল এবং সেই সিএনজি ছিল, সিএনজির মধ্যে একজন নারীও ছিল। আসলে একটা নারী ফাঁদ ভেবেছিল, হয়তো জিপও একটা ছিল, যেটা আমরা হয়তো অনুমান করতেছি ওটা একটা ফাঁদ পেতেছিল, যে তারা একজন নারীর সাথে রেখেছিল। হয়তো তারা চেয়েছিল যে বুঝাতে আমরা অসহায়, আমাদেরকে সাহায্য করুন। কিন্তু এই রোড দিয়ে তো আমরা প্রতিদিন যাতায়াত করি, আমরা জানি এই অবস্থা, আমাদের এই পরিণতি হয়তো ভোগ করতে হতো, কিন্তু মহান আল্লাহ তাআলা রক্ষা করেছেন। যে বিষয়টা বলে রাখি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা কঠোর নজরদারি বাড়ান। এই বিশেষ করে সিলেটে যে পরিমাণ চিন্তায়ের ঘটনা ঘটতেছে, তাতে আমরা খুবই শঙ্কিত। আমরা জীবনের নিরাপত্তা চাই, প্রতিটি মানুষের নিরাপত্তা চাই। একজন সাংবাদিক হয়েও জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। সেটা ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাটা নেই বললেই চলে। সো যে কথা বলতেছিলাম, পুরো রোডকে আপনারা আইনশৃঙ্খলা, আমি দেখি প্রায় দিন অর্থাৎ সিলেটের বিভিন্ন পয়েন্ট থেকে যখন আমি আসি, বিশেষ করে বাইপাস পয়েন্টে সবসময় পুলিশ থাকে, এটা আমি স্বীকার করি। সেখানে কয়েকজন পুলিশ সদস্য সবসময় থাকে, বিশেষ করে অন্যান্য পয়েন্ট। মাঝে মধ্যে হিলালপুরেও গোলাপগঞ্জ থানা পুলিশের অভিযান দেখি, তবে বিশেষ দিনের সেটা হয়। কিন্তু এখন যে আজকে যেটা ঘটলো, সেটা অনাকাঙ্ক্ষিত। একজন মরদেহ নিয়ে যাবেন বাড়িতে, কতটা পেরেশানির মধ্যে দিয়ে সিলেটের মধ্যে রওনা দিয়েছিলেন, সেই অবস্থায় আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটলো। আসলে আপনারা সোচ্চার হন,
দেশকে এখনো আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো অ্যাক্টিভ হন। আইন শৃঙ্খলা বাহিনী যদি অ্যাক্টিভ না হয় তাহলে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, বাংলাদেশের যে অর্জন সেটা আসলে অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে।